ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। ভগবানের যেটা হচ্ছে এখানে সেটা নিত্য লীলা। আজকে বৃন্দাবনে ভগবান যেটা দেখিয়েছেন ওটা হচ্ছে ট্রেলার। সিনেমার ট্রেলার যেমন হয়, পুরো সিনেমার 2 মিনিট বিভিন্ন বিশেষ অংশগুলো তুলে একটা বিজ্ঞাপন দেওয়া হলো, ট্রেলার বিজ্ঞাপনের। তাহলে বৃন্দাবনে যা মানুষ দেখেছে ওটা হচ্ছে ট্রেলার। আর এই নিত্য লীলা গোলকে প্রতিদিন হচ্ছে, এটা নিত্য লীলা। একটা হয় নৈমিত্তিক লীলা, যেমন মান দান নৌকা বিলাস, এগুলো নৈমিত্তিক। আর এটা হচ্ছে নিত্য লীলা। এটা ছিল, এটা প্রত্যেক দিন হচ্ছে। ভগবান গোষ্ঠগোচারণে যান, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসেন। এই ভগবানের যাওয়ার ফিরে আসার সঙ্গে আমাদের মিলটা কোথায়, এখান থেকে আমাদের তথ্যটা কি নেবার আছে, সেটাই হবে আজকে আস্বাদ্য বিষয়বস্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকালে শুনেছেন রসদগার, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা সখীদের কাছে, স্বতন্ত্রী সখীদের কাছে রাধারানী কৃষ্ণ অনুরাগের কথা বলেছেন। কোন অনুরাগ? সারা রাত্রি রসের ভিয়ান হয়েছে, সকালবেলায় রসদগার। আপনার সুখের কথা কাউকে বলতে গেলে কারো সুখ হবে নাকি? বলতে যান না, কারো সুখ হবে না, হিংসায় জ্বলে যাবে। কিন্তু রাধারানীকে কৃষ্ণ কত ভালোবাসে, রাধা কৃষ্ণের প্রেমে কত সুখী, এটা সখীদের কাছে বললে সখীদের আনন্দ হয়, তাই রসদগার। এরপর গোষ্ঠ, ভগবান গোষ্ঠগোচারণে গেছেন। আপনারা এরপর ঠিক আমাদের পূর্বেই শুনলেন সূর্য পূজা। কৃষ্ণ গোষ্ঠে গেছে, রাধারানীর কৃষ্ণ বদন দেখা হয়নি, রাধারানীর ব্যাকুলতা আকুলতা। রাধারানী বলে, সখী তুলসী তুই যা কৃষ্ণের খবর এনে দে। খবরটা তুলসী এনে দিল। রাধারানী ছলা করে শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে সূর্য পূজার ছলনা করে কৃষ্ণের সঙ্গে মিলন করল। এরপরে রাধারানী সূর্য পূজার স্থান থেকে শাশুড়ি ননদী স্বামীর অনুমতি নিয়ে, সুচতুর কৃষ্ণ, তার যারা ভজন করে তারা কত বড় চতুর হবে চিন্তা করুন। কৃষ্ণ কত চতুর, যেজন কৃষ্ণ ভজে সে কৃষ্ণের থেকে বড় চতুর বাবা। তা রাধারানী অনুমতি নিয়ে ফিরে এলেন গৃহে। এইবার ভগবান ওদিকে গোষ্ঠগোচারণে ভগবান সকলকে নিয়ে গিয়েছিলেন নবলক্ষ ধেনুর পাল। এবার ভগবান বাড়িতে ফিরে আসবেন, গৃহে আসবেন, ঘরে আসবেন। যেখান থেকে আসে জীব সেখানে যাই ফিরে, হরি বল। তা গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন সেই কৃষ্ণ ভাবে বিভাবিত কলিকালের ভগবান। কৃষ্ণ ভগবান গোষ্ঠে যান, ফিরে আসেন। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন সচিমায়ের কাছে অনুমতি নিয়ে। এইবার সন্ধ্যা হয়েছে দেখে গৌরাঙ্গ মহাপ্রভু সারাদিন খেলেছেন। কি খেলা? বিনোদ খেলা। হ্যাঁ, বিনোদ খেলা। বিনোদ খেলা কি খেলা? বিনোদ খেলা। এই খেলাটা একটা বিশেষ খেলা। এমন একটা বিশেষ খেলা এই খেলাটা। এই খেলাতে জগতে কোনো খেলায় যা দেখা যায় না তা এই খেলায় আছে। সেই খেলাটা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের উপহার দিয়ে গেলেন। খেলা খেলতে, ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে। কিন্তু যে খেলা গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন, যে খেলায় মাতিয়ে দিয়ে গেলেন, সেই খেলায় 1 লাখ এলেও খেলা যাবে, আর কেউ না এলে একা একাও খেলা যাবে। খেলাটার নাম কি? গৌর খেলেছে হরি নামের খেলা, আমার গবু গৌর খেলেছে হরি নামের খেলা। প্রভুর সঙ্গে ভক্তের মেলা। গৌর খেলেছে না হরি নামের খেলা। হরি নামের খেলা। প্রত্যেক খেলার একটা ফল। আপনি লুডো খেলুন, কাবাডি খেলুন, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, যা খেলুন, প্রত্যেক খেলাতে হার আছে, জিত আছে। যে জেতে তার আনন্দ হয়, কিন্তু যে হারে তার বড় কষ্ট হয়।
কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন খেলায় মাতিয়ে দিয়ে গেলেন, সেই খেলাতে আপনারা সকলে মেতেছেন। খেলাটা কি জানেন? দেখবেন যজ্ঞ যেখানে হয়, যজ্ঞ অশ্বমেধ, নরমেধ, গোমেধ যজ্ঞ, বলিদান হয়েছে, কাঠ পুড়েছে, ঘি পুড়েছে, দাউ দাউ করে আগুন জ্বলেছে, যজ্ঞ হয়েছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যজ্ঞ যে ওভাবে হবে তার কোনো কথা নাই। এমন যজ্ঞ তিনি করেছেন বাবা, এখানে কাঠও পুড়ছে না, ঘিও পুড়ছে না, কি এখানে আগুন দাও দাও করে জ্বলছে না। কারোর যদি আগুন আছে সেই আগুনটা নিভে যাচ্ছে, ত্রিতাপ জ্বালার আগুন নিভে যাচ্ছে। এই যজ্ঞটার নাম হরিনাম যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর এই হরিনামের খেলায় যে মাতবে সে জানে খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। যেজন হরি নামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। আর এই খেলায় যখন বিভোর হয়, ভক্ত যখন মেতে যায়, ভক্ত বাহ্যিক স্মৃতি শূন্য হয়। মানে আমি কে, আমার পরিচয় কি, আমার ঘরে কি আছে, আমি কোন জাতে জন্ম নিয়েছি, এই অভিমান মানুষকে ভুলিয়ে দেয় এই হরিনাম। কারণ প্রেমের জগতে, ভক্তির জগতে কেউ যখন প্রবেশ করবে তখন তার সনাতন গোস্বামীর মতো অবস্থা হবে। সনাতন গোস্বামী জিজ্ঞাসা করে গৌরাঙ্গকে, কে আমি, কেন আমাতে যারে তাপত্র, ইহানাহি জানি জীবের কইছে হিত হয়। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সনাতন গোস্বামী যিনি প্রধানমন্ত্রী ছিলেন সারা বাংলার তখনকার দিনে, মুসলিম নবাবের আমলে দাবির খান আর সাকার মল্লিক বলে রূপ সনাতন দুই ভাই মন্ত্রিত্ব করতেন। হরি বল। দাবির খাস ও সাকার মল্লিক নামে মুসলমান নবাবের দ্বারে হিন্দু মন্ত্রী, বুঝতে পারছেন? তার মানে তারা কত পণ্ডিত ছিলেন, তারা কত জ্ঞানী ছিলেন। কিন্তু তারা গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়ালেন, হরিবোল, রূপ সনাতন মিলন মালদায় রামকেলি ধামে, বলে প্রভু আমি কে? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তুমি শুধু নও, আমি শুধু নয়, আমরা সবাই, সবার একটাই পরিচয়, আমরা হলাম ভৃত্য। ভৃত্য মানে চাকর, জীব নিত্য কৃষ্ণ দাস। যেই ভুলি গেল মায়া এসে জীবের গলাতে বাঁধিল। একটা সিংহ একটা গরুকে তাড়া করেছে, গরুটা পালিয়ে গিয়ে একটা কাদার দলদলে পড়ে গেছে। গরুটা ভাবছে যদি কাদা থেকে বেঁচেও যায় সিংহ তো ছাড়বে না, থাকি তার আশায়, যদি আছে কপালে বাঁচা তো বাঁচবো। আত্মসমর্পণ করে গরুটা কাদাতে ঢুকে আছে, গলাটা বেরিয়ে আছে, দেহটা কাদার ভেতরে। সিংহটা দৌড়াতে দৌড়াতে এসে ভাবে বাহ গরু তো পড়ে গেছে, ওকে ধরবো এক ঝাঁপ দিয়ে। এই সিংহ যে ঝাঁপ দিল, গরুটাকে ধরবে কি ওকে কে বাঁচায়? ওই কাদার দলদলে ও বেশি ভেতরে গেল কেন? ও তো ঝাঁপিয়েছে, আর যে ঝাঁপাবে সে তো ঢুকবে। আকণ্ঠ পরিপূর্ণ কাদাই যখন ডুবে গেল, সিংহটাকে দেখে গরুটা বলছে, সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? বলে তুই গরু, তুই গোঁজে বাঁধা থাকিস, তুই গৃহপালিত পশু, তোর মালিক থাকবে, আমার কেন মালিক থাকবে? আমি বনের রাজা। বলে এই রাজা সাজাটাই তোমার সাজা। সত্যি তাই হলো। সন্ধ্যাবেলা হয়েছে, যার গরু সে গোয়ালা কষ্ট করে গরু খুঁজতে এসে লাঠি দিয়ে দড়ি দিয়ে কষ্ট করে নিজের গরুটাকে তুলে ঘরে নিয়ে গেল। কিন্তু নিজে রাজা সেজে ছিল বলে সিংহটাকে কেউ বাঁচালো না, কাদাই ধীরে ধীরে ডুবে গেল। হরি বল। তাই ভৃত্য ছিল, মালিক ছিল বলে উদ্ধার পেয়ে গেল বাবা। নিজে মালিক সাজতে গেল বলে রসাতলে তলিয়ে গেল। হরি বল। হতে পারো তুমি ধনী, হতে পারো তুমি মানি, হতে পারো তুমি পণ্ডিত,
বৈষ্ণব উত্তম হইয়া হয় নিরভিমান, জীবে দেয় সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। যার ছোট হবার ইচ্ছা থাকবে, ছোট হলে তবে তো বড় হবে। যার ধৈর্য থাকবে সে মাধুর্য পাবে, যে ভালোবাসা দেবে সে ভালোবাসা পাবে। আর যে সংসার পথ চলায় যে কোনো কর্মক্ষেত্রে হরিকে স্মরণে রাখবে, তাকে মালিক করে নিজে ভৃত্য থাকবে, দাস থাকবে, সে সব সংশয় কাটিয়ে সব রাস্তার আসল রাস্তা, সেই ভগবত প্রাপ্তির রাস্তা পাবে। চৈতন্য মহাপ্রভু হরিনামের খেলায় মাততে বললেন। আর এই খেলার গুণই হচ্ছে, এই খেলাই ছোট বড় না, এই খেলাই মেতে জগতে কত পিতা ধরে তার পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। আমি বলছি বাবা ছেলের চরণে প্রণাম করে, আপনারা বলবেন তাই আবার হয় বাবা? কিন্তু হয়েছিল জানেন, গৌরাঙ্গের ভক্ত শিবানন্দ সেন, তার ছোট ছেলের নাম পরমানন্দ সেন, পুরীধামে গিয়ে গৌরাঙ্গ দর্শন করে গৌরাঙ্গকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে কাঁদিয়ে দিয়েছিলেন ভক্তিতে অনুরাগে। তখন বাবা হয়ে ছেলেকে প্রণাম করে শিবানন্দ সেন বলেছিলেন, বাবা পরমানন্দ, আমি গৌরাঙ্গের ভক্ত হয়ে আমার গৌরাঙ্গকে কখনো সেবা দিতে পারলাম না ভালো করে, কিন্তু তুই আমার পুত্র, তুই এমন কৃষ্ণ কথা শুনালি আমার গৌরাঙ্গে নয়নে অশ্রু এসে গেল। আমি তোর চরণে একটা প্রণাম করতে চাই রে বাবা। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের কৃপাদুগ্ধ পেয়ে যে ছেলের নাম হয়েছিল কবি কর্ণপুর। হরি বল। আরো প্রমাণ, বাবা হয়ে ছেলেকে প্রণাম করে রামায়ণে। বাবার নাম বিভীষণ, সন্তানের নাম তরণী সেন। পিতার নাম বিভীষণ, সন্তানের নাম তরণী সেন। হরি বল। প্রেমানন্দে হরি 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 হরি। পিতা বিভীষণ, পুত্র তরণী সেন। বিভীষণ রামের সঙ্গ নিয়েছে, কিন্তু পুত্র তরণী সেন রাবণের কাছে আশীর্বাদ নিয়ে এসেছে, যুদ্ধ করতে যাবে রামচন্দ্রের সঙ্গে। এসেছে কোথায়? মা সরমা দেবীর কাছে। বিভীষণের স্ত্রী সরমা দেবী মায়ের কাছে এসে মাকে প্রণাম করে বলছে, মা, মা শুনেছি মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে নাকি সব কাজে জয়ী হয়। কথার সময় রিভাবটা একটু কমিয়ে দেবেন দাদা। মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে নাকি সব কাজে জয়ী হয়। তা মা, আমি তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি, তুমি আশীর্বাদ করো আমি যেন যুদ্ধক্ষেত্রে জয়ী হই। কার সঙ্গে যুদ্ধ করবি তুই? বলে, মা, আমি যাব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। চুপ কর বাবা, তুই যুদ্ধ করবি কি রে? ওরে রামচন্দ্র ভগবান, ভগবানের সঙ্গে কেউ যুদ্ধ করে বাবা? না, সোনা আমার, চাঁদ মানিক আমার, তুই কেন যুদ্ধ করবি? বলে, না মা, আমি যে জেঠুমনির কাছে আশীর্বাদ নিয়ে এসেছি যে আমি বীরের মতো যুদ্ধ করব, হয় আমি ফিরে আসব আর না হলে রামচন্দ্রের মস্তক নিয়ে আসব। ছেলে যখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, মা কিন্তু আর বাধা হলো না। মা তখন বলছে, বাবা, তুই যখন মনে মনে স্থির করে নিয়েছিস তুই যাবি, আমি তোর পথের কাঁটা হব না, তবে আই তোকে আমি নিজের হাতে সাজিয়ে দিই।
নিজের কোলে বসিয়ে তরণী সেনের সারা গায়ে রাম 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 নাম লিখে দিল, সারা গায়ে রাম নাম। বলে বাবা, যে সাজে আমি তোকে সাজিয়ে দিলাম, এই সাজে তুই একবারে ঠিক জায়গায় যাবি। মা ভালো করে জানতো ছেলে যদি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যায়, ছেলের মুখ দেখায় এ জন্মে আর আবার হবে না। কিন্তু বীরের মতো স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য তো সবার হয় না, মরতে তো সবাইকেই হবে। মা সাজিয়ে দিল সারা গায়ে রাম নাম লিখে সন্তানকে রাম ভক্ত রূপে। কেন জানেন? ভক্ত হয়ে যদি প্রভুর সম্মুখে দাঁড়াই, প্রভুর কৃপার দৃষ্টি ভক্তের উপর পড়বে। সাজিয়ে দিয়েছে, রণসাজে সুসজ্জিত হয়ে এসে দাঁড়িয়েছে তরণী সেন যুদ্ধক্ষেত্রে সম্মুখ সমরে শ্রীরামচন্দ্রের সঙ্গে। রামচন্দ্র তরণী সেনকে দেখে, ওই ছোট্ট বালককে দেখে বিভীষণকেই প্রশ্ন করছে, বিভীষণ, আহ বাহ বাহ বাহ, হ্যাঁ দেখো কি সুন্দর ওই ছেলেটা আমার কাছে এসেছে, ওর সারা গায়ে নাম লেখা রাম রাম রাম, ও মনে হচ্ছে আমার কোনো ভক্তের সন্তান, তুমি দেখো তোকে চিনতে পারো কিনা। বিভীষণ ভালো করেই জানতেন যে যুদ্ধ করতে এসেছে সে আর অন্য কেউ নয়, তার নিজের সন্তান। কিন্তু জগতের সব পিতার থেকে বিভীষণের চরিত্র এখানেই আলাদা। আমরা বলি ঘর শত্রু বিভীষণ, কিন্তু বিভীষণের আদর্শকে আমরা দেখি না। নিজের ছেলেকে বাঁচাবার জন্য আমরা জগতে কত দেখছি, শাক দিয়ে মাছ ঢাকার মতো ছেলের দোষ ঢেকে ছেলেকে ঘরের ভেতর ঢুকিয়ে নিচ্ছে, আমার ছেলে কিছু করতেই পারে না। কিন্তু আজকে কেমন পিতা আমরা জানি, ঘরে ডাকাত ঢুকলে বাবা লাঠি হাতে থাকলেও লাঠিটা নিয়ে অস্ত্রধারী ডাকাতের সামনে দাঁড়ায় ছেলেকে বাঁচাবার জন্য। কিন্তু আজকে বিভীষণ কেমন বাবা দেখুন, নিজের স্বার্থ চরিতার্থ করলো না, নিজের ছেলে এসেছে যুদ্ধ করতে, রামচন্দ্র একটু পরেই তাকে মৃত্যুশয্যায় শায়িত করে দেবে, এটা জেনেও বিভীষণ বলল, প্রভু ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, যে এসেছে সে তো তোমার শত্রুপক্ষের, তুমি ওকে উদ্ধার করো। এটা হচ্ছে বিভীষণ। সত্যের কাছে, আদর্শের কাছে মাথা নামালো না। সে পারলে, সে চাইলে পারতো ছেলেকে বাঁচিয়ে দিতে, বিভীষণ বলল না। রামচন্দ্র যুদ্ধ করলেন, ভয়ঙ্কর যুদ্ধ, প্রবল পরাক্রমী তরুণী সেন, কিন্তু শ্রীরামচন্দ্র বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র দিয়ে ওই শিশু তরুণী সেনের মস্তক ছেদন করে দিল। যখন মাথাটা কাটা গেল, তখন তরুণী সেনের মনে পড়ল আসার সময় মাকে দিয়ে আসা কথা। মা বলে দিয়েছিল আশীর্বাদ করে, বাবা যদি প্রাণ তোর না থাকে তবে প্রাণ যাবার সময় যেন মুখে ওই নাম তোর থাকে। আজকে যখন দেহ থেকে প্রাণ যায় তখনও ওই কাটা মুন্ড রামচন্দ্রের চরণে এসে পড়লো, আর কাটা মুন্ড উচ্চস্বরে ধ্বনিত করলো, রাম 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 রাম, শ্রী রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। বিভীষণ, তুমি কি সর্বনাশ করালে আমাকে দিয়ে? যে ছেলে মৃত্যুকালে রাম নামে কাঁদে, তুমি বললে সে আমার শত্রু সন্তান না, তুমি আমাকে গোপন করেছ ওর পরিচয়। আমার দৃঢ় বিশ্বাস ও নিশ্চয়ই আমার কোনো ভক্তের সন্তান। সত্যি করে বলো তো বিভীষণ, ওই ছেলেকে? বিভীষণ মুখে কিছু বলতে পারলো না। কাটা মুন্ডটা রামচন্দ্রের চরণে, আর মস্তকবিহীন দেহটা, রক্তাক্ত দেহটা, নিথর দেহটা কিছুক্ষণ ছটফট করতে করতে ধুলায় ধূসরিত হয়ে যখন রণক্ষেত্রে শান্ত হয়ে গেল, আর নড়ে না, আর চড়ে না। বিভীষণ এতক্ষণ স্থির থাকলেও আর থাকতে পারলেন না, কারণ সবথেকে পৃথিবীর যন্ত্রণা হচ্ছে সন্তান শোক।
মা বাবা বেঁচে থাকতে যদি চোখের সামনে ছেলে মরে যায়, সন্তান মরে যায়, এর থেকে যন্ত্রণার আর পৃথিবীতে কিছু আছে বলে আমি জানি না মা। ছেলের কাছে এক পা দুপা করে এগিয়ে গিয়ে বাবা হয়ে ছেলেকে প্রণাম করলেন বিভীষণ। তরণী সেনের চরণ দুটি মস্তকে তুলে হৃদয়ে ধারণ করে বললেন, বাবা তরণী, আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী। তুই সত্যি আজকে প্রমাণ করে দিলি তুই তরণী। তরণী মানে নৌকা। তুই এমন নৌকা, তুই এমন তরণী যার কান্ডারি আজকে স্বয়ং প্রভু শ্রীরাম। যে তরণীর কান্ডারি স্বয়ং শ্রীরাম। আজকে বাবা হয়ে আমি তোর চরণ দুটো ধরে বলি, বাবা এই ভবপারের তোর এই পবিত্র তরণীতে আজকে তোর পিতাকেও একটু জায়গা দিস রে। বাবে তরুণী রে, তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি যেন ভব পারে যেতে পারি। তোর পিতাকেও একটু জায়গা দিস রে। পিতা হয়ে সন্তানকে প্রণাম করলো বিভীষণ। কেন জানেন? কারণ ভক্তি জগতে সন্তান এগিয়ে গেছে বাবা। হরি বল। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কংসের কারাগারে যখন অবতীর্ণ হয়েছিল, করেনি বসুদেব প্রণাম? গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের খেলায় মারতে বললেন, কারণ এখানে মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে যে আমি হলাম ভগবানের দাস। আমি ব্রাহ্মণ না শূদ্র, আমি বিএ পাস, এমএ পাস না মাধ্যমিক ফেল, আমি রূপবান ফর্সা টুকটুকে না কুৎসিত কালো, আমার কোটি টাকা আছে না আমার 100 টাকাও নাই। এই জায়গা থেকে মানুষকে বের করে এনে মানুষকে আসল রাস্তা দেখিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি নামের দ্বারা। হরি বল। আর খেলতে খেলতে গৌরাঙ্গ মহাপ্রভু যেন সবাইকে মনে করিয়ে দিলেন, তুমি কোথায় ছিলে, ভাবো কোথায় এলে, ভাবো রে মন আমার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে মন আমার। ভবে মানুষ হয়ে কি করিলে, তুমি ভাবে মানুষ হয়ে কি করিলে, ধরলে শুধু মায়ার দান। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। ও তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। কি করিতে ভবে এলে, আর ভবে সে কি করিলে, কি করিতে ভবে এলে রে মন, ভবে এসে কি করিলে। শুধু কামিনী কাঞ্চনে মন মজালে, কামিনী কাঞ্চনে মনে মজালে, বলো তুমি আমি কে বাকার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে,
ভাবরে একবার। ও তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার। কহে রাই রামানন্দে মন মেতে রইলি সংসার আনন্দে। কহে রায় রামানন্দে রে মন মেতে রইলি সংসারে আনন্দে। আর ভুলে গেলি সেই পরমানন্দে। ভুলে গেলি পরমানন্দে। বল কেমনে হবি ভব পার। তুমি কোথায় নিতাই ছিলে গৌর হরি হরি। কোথায় এলে ভাবরে একবার। তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার। তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার। ভক্ত সঙ্গে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গগন পানে চেয়ে দেখলেন পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। ঠিক যেমন করে প্রত্যেক দিন বাড়ছে আর আমাদের জীবন আয়ু কমছে, অস্ত যাচ্ছে। আচ্ছা, বয়স বাড়ে না কমে মা? বয়স কোনো দিন বাড়ে না, বয়স কমে। যার জটা গোনা দিন আছে, দিন কিন্তু ফুরিয়ে আসছে, আর কাজ কিন্তু অনেক বাকি আছে। যেখানে যাব সেখানে গিয়ে জবাবটা কি দেব আমরা না ভেবেই কিন্তু বোকার মতো পথ চলছি। পথ চলাটা এমন করো যেন জবাবটা দেবার সময় মাথাটা নিচু না হয়ে যায়। দিবায় অবসান হে রে। প্রভু গৃহেতে চলিলা দিবায় অবসান হে দি প্রভু আমার গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। ওই জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। সারাদিন খেলা খেলে মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো মা, আমার আশীর্বাদ করো মা। এই হয়েছে আমার এক পাগল ছেলে, এই কি আশীর্বাদ করবো বাবা? দেখুন, আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। সারাদিন খেলা খেলেছে, এবার ফিরে এসে মায়ের চরণে প্রণাম জানাচ্ছে। কে? এই প্রণামটা যদি মানুষ ভুলে যায় তাহলে মানুষ কোনোদিন বড় হতে পারবে না। হরি বল। প্রত্যেকটা সংসারে মাত্র এই একটা টোটকা, এই একটা টোটকা, একটা প্রণাম শুরু করুন, দেখুন 1 মাসের পর ফল পেয়ে যাবেন। হরি বল। প্রণাম, একটা প্রণাম। কর্মক্ষেত্রে আমরাও আছি, কিন্তু আমরাও যেন মাথাটা নামাতে জানি। যদি চাও কিছু হও নিচু, উন্নত উজ্জ্বল শিখরে যদি চাও উঠিবারে আগে করো মূল আলিঙ্গন। গোড়া না ধরলে গাছে চাপা যায় না, ভিত শক্ত না করলে চারতলা দালান হয় না, গুরুচরণে আত্মনিবেদন না করলে সদ্গুরুর কাছ থেকে কিছু পাওয়া যায় না। তাহলে পেতে গেলে নামতে হয়। মহাপ্রভু নামলেন, স্বয়ং ভগবান, সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের অধিকর্তা, স্বয়ং কলিযুগ পাবন অবতরী, অবতার নয় অবতরী। তিনি মাকে প্রণাম করছেন। হরি বল। আর বলছে আশীর্বাদ করো মা। কি আশীর্বাদ? আমাদের সকলকে
শিখিয়ে দিলেন, মাকে বলছে আশীর্বাদ করো, কি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি আশীর্বাদ করো মা। ভুলাই গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো। ভুলাই গড়াগড়ি দিতে পারি আশীর্বাদ করো মা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। জানবেন দক্ষিণ ভারতে যখন গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন, ভারতের দক্ষিণে ওই কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, চৈতন্য মহাপ্রভু যখন যাচ্ছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু শুনলেন যে এক ভক্ত প্রত্যেক দিন গীতা পড়ে আর কাঁদে। গৌরাঙ্গ মহাপ্রভু তার কাছে গেলেন। গৌরাঙ্গকে দেখে ভক্ত সঙ্গে সঙ্গে প্রণাম করেছে শুয়ে, প্রভু তুমি আমার দ্বারে, বলে শুনলাম তুমি নাকি প্রত্যেক দিন গীতা পড়ো আর কাঁদো। বলে না না, আপনি শুনেছেন আমি কাঁদি ঠিক, তবে আমি গীতা পড়ে কাঁদি না, আমি পড়তেই জানি না, আমি গীতা দেখে কাঁদি। হ্যাঁ, গীতা দেখে কাঁদো? গীতায় কি দেখো তুমি? ওই ভক্তটি বলছে আমি গুরুদেবের কাছে গীতা পেয়েছি, গুরুদেব বলেছে গীতার একটা শ্লোক পড়বে আর অর্থ বুঝবে, কিন্তু আমি তো মূর্খ মানুষ, আমি তো অর্থ বুঝতে পারবো না। তাই গীতাটা সামনে রেখে প্রত্যেকদিন মাথাটা নামিয়ে গীতাটাকে প্রণাম করি, আর গীতার ওই প্রথম পাতাটার দিকে তাকায়, যেখানে আমি দেখি অর্জুনের রথের সারথি স্বয়ং কৃষ্ণ ভগবান। অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটিকে ভবপারে নিয়ে গেলেন ভগবান, কবে আমার দেহ রথের সারথি হয়ে আমাকে উদ্ধার করবে, আমি সেই আশাতেই কাঁদি। পৈলান বাজারে মেলা বসেছে মা, পৈলান বাজারে মেলা বসেছে। মেলাতে একটা বাবা ছেলের হাত ধরে এসেছে। তা কি হলো জানেন, মেলাতে খুব ভিড়, ছেলেটা বাবার হাত ছেড়ে ফেলেছে। ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছোট্ট ছেলে কাঁদছে, বাবা বাবা বাবা। এক সাধু বাবা পাশ দিয়ে যাচ্ছিল, সাধু বাবা বলে বাবা তুমি কাঁদছো কেন? বলে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। বলো না সাধু বাবা আমার বাবা কোথায়? বলে বাবা কোথায় এটা যদি জানতাম তাহলে আমি কেন পাগলের মতো বেরোতাম। তুমিও বাবা হারিয়ে কাঁদছো খোকা, আর আমিও বাবা হারিয়ে কাঁদছি। তবে একটা সত্য কথা কি জানো, তুমি বাবাকে হারিয়ে যতটা না কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকে অনেক বেশি কাঁদছে। বলে সাধু বাবা আমি তাহলে কি করব? বলে যেখানে হারিয়েছো সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা শুরু করো, ডাকতে শুরু করো। এখন তোমার ডাকটা তোমার বাবা শুনতে পাবে না, কেন জানো? মেলাতে অনেক চিৎকার, অনেক শব্দ, কিন্তু যখন রাত বেড়ে যাবে, মেলার চিৎকার সব থেমে যাবে, দেখবে রাস্তায় একা তুমি দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গী আর কেউ নাই, চোখের সামনে সব অন্ধকার, কোনো শব্দ আর কানে আসছে না। তখনও যদি তোমার মুখে এই ডাকটাই থাকে, কেউ না আসুক, তোমার বাবা এসে ঠিক তোমায় খুঁজে নিয়ে যাবে। আমি যে মেলার কথা বললাম, আপনাদের নেপালগঞ্জ বাজারের মেলা নয়, পৈলানের মেলা নয়, আমি যে মেলার কথা বলছি সেটা হচ্ছে ভবের মেলা। এখানে আমি আপনি আমরা সবাই সন্তান হয়ে তাকে ডাকছি। বলে না, যে কীর্তনে আসে বলে মা হরিনাম ছেড়ো না, হরিনাম করবে। কেন? আপনারা বলতে পারেন বাবা হরিনাম তো করি, কই ভগবান তো দেখা মিলছে না। হরিনাম করাটা হচ্ছে অভ্যাস, অভ্যাসটা কিন্তু ছেড়ো না। কেন জানো মা? কারণ ছেলেটা অভ্যাসটা ছিল বলে রাত্রে যখন সব থেমে গেল, তখন বাবা এসে ছেলের মুখে ডাকটা শুনে ছেলেকে নিয়ে গেল। আজকে অভ্যাসটা না থাকলে যাবার কালে আমাদের মুখে ওই নাম আসবে না, আসতে পারে না। আমরা অভ্যাস, যা অভ্যাস দেব সেটাই অভ্যাসে দাঁড়াবে। হরিনাম করাটা অভ্যাস, যদি এখন না বলো সেই কালে হবে না। আপনজন ছেড়ে যাবার সময় ওই নাম বেরোবে নাকি? একটা সময় এমন আসে দেখবেন চোখের সামনে অন্ধকার, একটা তীব্র যন্ত্রণা বুকে, কোনো শব্দ আর কানে আসছে না, একটা অন্ধকার রাস্তা দেখছি সামনে, রাস্তাটা জানি না, আমি রাস্তা চিনি না। এক চামচ জল আমার আদরের ছেলে আমাকে মুখে দিয়ে বলছে বাবা জলটা খাও। তা আমি এমন হতভাগা বাবা, সেদিন আর ওই এক চামচ জল নেবার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি ডাকতে চাইলেও কাউকে আর ডাকতে পারবো না।
কিন্তু সেই সময়ও স্মরণ যদি ওই নামটা আসে, আর কেউ আসুক না আসুক বাবা, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, উপনিষদের বাণী, ভগবান হচ্ছেন জগৎ পিতা, আমরা হচ্ছি সন্তান। আমরা যদি ডাকার মতো ডাকটা সেদিনও ডাকি, তাহলে নিশ্চয়ই অজামিল যদি উদ্ধার পেতে পারে, আমরা উদ্ধার পাবই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না মাকে প্রণাম করেছে, যেই না মাকে প্রণাম করেছে, আর মা দেখছে নিমায়ের সারা গায়ে ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ধুলি ধূসরিত অঙ্গ, গদ গদ হে রাধা মোহন কহে, করত হিয়াস করত হিয়াস, করত হিয়াস। হে রাধা মোহন পদ, করত হিয়াস, করত হিয়াস, করত হিয়াস। পদকর্তা যিনি কলম লিখেছেন, সচিমা নিমায়ের ধুলো ঝেড়ে দিচ্ছে, তা দেখে পদকর্তা যিনি পদটা লিখেছেন, তিনি বলছেন, সচিমা গো, তুমি তোমার নিমায়ের সারা গায়ের ধুলা ঝেড়ে দাও, অঙ্গের ধুলা ঝেড়ে দাও, শুধু চরণটুকু আমাদের জন্য রেখো। হে পতিত পাবন গৌর হরি, যেন চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ও গো পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। প্রার্থনা করেছেন মা। আজ 15 বছর থেকে এখানে অষ্টকালীন কীর্তন আপনারা শুনছেন। কখনো গৌরাঙ্গের চরণে, কৃষ্ণ চরণে প্রার্থনাটা করেছেন? প্রার্থনা করতে হয়। জন্ম নিয়ে জাত গেল, মা গেল, বাবা গেল, জাত কুল গেল, অকুলের কুল গৌরাঙ্গের কৃপায় সমস্ত হিন্দুদের কাছে যিনি নামাচার্য হলেন, তার নাম হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিলেন কোন দিন জানেন? যেদিন পুরীধামে হরিদাস ঠাকুরের মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে, হরিদাস ঠাকুর জানতে পারলেন এবার আমাকে চলে যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর বললেন, প্রভু, আমি আর জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারছি না, কারণ আমার যাবার দিন এসেছে। আমি জন্ম নিয়ে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমি মুসলিম ঘরে প্রতিপালিত হয়েছি, মুসলিম হয়েও আমি হরিনাম করি বলে, মুসলমান ঘরে প্রতিপালিত হয়ে আমি হরিনাম করি বলে আমাকে 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 আমার জাতকুল ছুঁড়ে ফেলেছে, আমি সব হারিয়েছি। হরিনাম আশ্রয় করে আমি তোমার চরণ পেয়েছি, এই চরণ নিয়ে তো আমি যেতে পারবো না, কিন্তু যাবার কালে এই চরণ আমি ছাড়তেও পারবো না। তাই আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ যাবার সময় তোমার কাছে প্রার্থনা জানালাম, তোমার মুখের হরিনাম যেন শুনতে পারি, যাবার সময় তোমাকে যেন দেখতে পারি, আর তোমার যুগল চরণ বক্ষে নিয়ে যেন মরতে পারি। এটা হচ্ছে প্রার্থনা। জন্ম বড় নয়, কর্ম বড়। হরিদাস ঠাকুর সমস্ত হিন্দুদের কাছে নামাচার্য শ্রীল ঠাকুর হরিদাস হয়ে আছেন। কেন জানেন? তিনি দেখিয়েছেন ভজন কেমন হয়। হরি বল, হরি বল। চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি পাবো না আমি পতিত, তুমি নাম ধরেছ পতিত তুমি পাবন। পাবো না হরি আমি হরি পতিত। হরি পাবন, তুমি পাবো না আমি পতিত, নাম ধরেছ পতিত পাবন, তুমি পাবো না আমি পতিত, নাম ধরেছ পতিত পাবন, তুমি পাবো না আমি পতিত, নাম ধরেছ পতিত পাবন, তুমি পাবো না আমি পতিত। নাম ধরেছ পতিত পাবন। চরণ ছাড়া করো না। হে রাধা মোহন কহে, করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। তাই হে রাধা মোহন কহে,
कहे करत ही आश्रे हे राधा मोहन कहे करत ही आश्रे हे राधा मोहन कहे करत ही हे राधा मोहन कहे करत ही जय जय निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि हरि बोल। চলুন আজকে আমরা বেশ আস্বাদন করছি কৃষ্ণলীলায় ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ চরণে মাথা নামিয়ে লীলার মধ্যে প্রবেশ করছি ছোট্ট একটা ভজনের মাধ্যমে রাধারানীর নামগান গাইতে গাইতে কৃষ্ণ চরণে মন রেখে আজকে কৃষ্ণ কথা শুনি সবাই বলুন রাধারানী কি শ্যাম সুন্দর কি जय বৃন্দাবন ধাম কি जय নিজ নিজ গুরু মহারাজ কি जय করিমপুর নাম বৃন্দাবন ধাম কি जय राधा सध्यम स्याधनम यस्य राधा मंत्रो राधा मंत्रदात्री च राधा सर्वं राधा जीवनं यस्य राधा 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 वाचिकिं तस्य शेषम् ऐसी कृपा करो श्री राधे मन वृंदावन बस जाए ऐसी कृपा बोलिए राधा रानी की की राधे मैं तो वृंदावन बस जावे ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे बोलिए राधा रानी की ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे ब्रिजवासी के छुट्टे खाऊं वृंदावन में कुटीर बनाओ ब्रिजवासी के झुट्टे खाओ वृंदावन में कुटीर बनाओ ब्रजवासी के झुट्टे खाओ जमुना
जीवन सफल मनाओ। कृपा ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। राधे राधे केउ बोले ना राधे राधे केउ बोले ना রাধে রাধে। কেউ বলে না। পাগল, আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন কিন্তু বয়স বাড়ছে তো কানে একটু কম শুনছে, একটু জোরে বলে দেবেন। কি চাদরের ভেতর থেকে শীতের দিনে হাত বের করতে কারোর ভালো লাগবে না আমি জানি, কিন্তু কষ্ট করে যদি বের করেন হরিবোল হরিবোল তাহলে আনন্দই হবে। হাততালি দেবেন, শরীরটাও গরম হবে। বলো রাধে রাধে প্রেমানন্দে রাধে রাধে বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে सुभान दुलारी ओ राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्यारी न्यारी राधे राधे हरिदास दुलारी ओ राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे प्रेम से बोलो राधे राधे सब मिलकर बोलो ओ राधे राधे भाव से बोलो राधे राधे आके बिहारी राधे राधे गोविंद मंदिर में राधे राधे साक्षी गोपाल राधे राधे जमाई विनोदी जी राधे राधे अष्ट सखी जी राधे राधे राधा दामोदर राधे राधे वृंदावन में राधे राधे बरसाने में राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे रावल धाम में राधे राधे कृष्ण का लोटा राधे राधे मान सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले प्रेम से बोलो राधे राधे बोलो राधे 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 श्याम मिला दे राधे 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 श्याम मिला दे राधे राधे श्याम मिला दे राधे राधे कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। कृपा करो श्री राधे वृंदावन बस जावे। मैं तो 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 वृंदावन बस जावे। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की वृंदावन धाम की जय हो निज निज गुरु महाराज की जय हो। বিষয় পঞ্চক আউটের একটু রিভাবটা দাও। আর ভূত গণ এরা তোর পর কেউ নয় আপন পর প্রেমে হয়ে আছে তন ভুলিস কেন আপন জনে মন চলো নিজ দিকে একটু ডেপথ করো। তনে মন চলো নিজ নিকে তনে মনরূপী ধেনু বড় চঞ্চল, মন কখন কি চাই কেউ জানে না মা। তো ভগবান সেই নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠগোচারণ করছেন। নবলক্ষ মানে 9 লাখ নয়, নবলক্ষ। ভগবান ধেনু চারণ করেন। কোন ধেনু? গো মানে পৃথিবী, ভগবান গোপাল। গো মানে পৃথিবী, পাল মানে পালনকর্তা, গো মানে ইন্দ্রিয়, পাল মানে পালনকর্তা। ভগবান পৃথিবীরও পালনকর্তা আবার ইন্দ্রিয়েরও পালনকর্তা। নিজের ইন্দ্রিয়কে কেউ যদি গোবিন্দ চরণে সমর্পণ করে দেয় তাহলে সেই গোবিন্দের দেওয়া এই সুন্দর মানব দেহদে সেই ইন্দ্রিয় প্রাপ্তির সার্থকতা। দেখুন সবাই তাকিয়ে, দুটি চক্ষুরন্ধ, দুটি নাসারন্ধ, দুটি কর্ণরন্ধ, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ, এই নবরন্ধের দেহবাসী, তাই না? তার মানে এই যে আমার মনরূপী ধেনুর নবলক্ষ, লক্ষ্য মানে উদ্দেশ্য, আর লক্ষ্য মানে লাখ। নবলক্ষ নয়, নবলক্ষ। হরিবু। তাহলে দেখুন এখানে ভগবান বলছেন, বোঝাতে চাইছেন যে মনরূপী ধেনু, যে ধেনু 9টা দিকে চঞ্চল, কেউ কোনো কিছু দেখে ভুলে যায়, কেউ শুনে ভুলে যায়, কেউ কোনো কিছু অনুভব করে ভুলে যায়।
এই তোমার মনকে তুমি সংযত করো আর গৌর গোবিন্দের চরণে দাও, তবে তোমার ঘরে ফেরা সার্থক হবে, না হলে হবে না। নিতাই গৌর হরি 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 বল। কারণ আজকে যেটা গাইছি সেটা হচ্ছে ঘরে ফেরার গান, আমার গান নয়, আপনার গানও নয়, সবার গান। কি বাড়িতে 80 বছরের দাদু আছে, কিন্তু দাদুকে যদি নাতি গিয়ে বলে ও দাদু 80 বছর বয়স হলো, কবে টিকিট কাটবে, দাদু কি বলবে? দাদু দেখবে রেগে যাবে, তুই টিকিট কাট। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত কি বলবে? এই পুরাতন দেহ ত্যাগের নাম হচ্ছে মৃত্যু, আর নতুন দেহ ধারণের নাম জন্ম। এটাই হচ্ছে জীবনের প্রকৃত দুটি সত্য, জন্ম মৃত্যু সত্য, বাকি যা কিছু হয় সব মিথ্যা। বাবা হরি বল। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহই। গীতায় যে কথা ভগবান অর্জুনকে বলেছেন, হরি বল, সেই কথার মানেটাই হচ্ছে এই জন্ম মৃত্যু সত্য, এসেছি চলে যাব এটাই সত্য, বাকি যা কিছু করছি সব হচ্ছে মিথ্যা। শেষের দিনে বিচার হবে বিগ জিরো, বড় শূন্য, আমার সম্পদ বলতে কিছুই নাই। হরি বল। সংসার বিদেশে রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলেছিলেন, নরেন আমাকে এমন একটা গান শোনাতে পারবি, একটা গানে ভগবানের কাছে যাওয়ার কথা বলা আছে, এই গানটি শুনিয়েছিলেন। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন, অত না অ্যাডজাস্ট করে, অত বেশি লাগবে না, অকারণে মন চলো নিজনিকে তনে। এটা হচ্ছে বিদেশ, এটা আমাদের ঘর নয় বাবা। আমার ঘর বীরভূমে, আপনার ঘর করিমপুরে, না 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 না, এটা ঘর নয়। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে ওই পারে তোর বাসা, 2-4 দিনের জন্য রে মন শুধু মিছাই ভবে আশা। এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মন ওই পারে তোর বাসা, এই পারে তোর বসতে বাড়ি রে। আসর ঘরে তো যেতে হবে মা, কি যেতে হবে, এটা সত্যি। তা যাওয়াটা যেন কষ্টের না হয়। দেখবেন যাওয়ার কথা ভাবলে এখানে আপনারা সবাই এখনই দুঃখ পেয়ে যাবেন, তাই না? এখনই যদি বলা হয় আপনাকে আর 1 মিনিটের পর আপনাকে চলে যেতে হবে, মরতে হবে, তাহলে দুঃখে আমাদের বুকটা ভেঙে যাবে। কিন্তু এই যে যাওয়াটা, আজ যেতে পারি, কাল যেতে পারি, 20 বছর পরেও যেতে পারি, যেতে তো হবে। এই যাওয়াটা যেন আনন্দের হয়, এই জন্য আজকে লীলা কীর্তনটি এখানে হচ্ছে। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, শিখ হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও, যে ধর্মেরই হও না কেন, যাবার জায়গা একটাই, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এত ভেদাভেদ নিয়ে আমরা মিথ্যা লড়াই করি। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, একজন পরম সত্য আছে যার জন্য সমস্ত কিছু গতিশীল, তার কাছে যেতে হবে। যাবার রাস্তা একটাই, কি তুমি যে ধর্মেরই হও না কেন, একটাই রাস্তা, সত্য পথে মন করো আরোহণ, সৎ পথ। তা পথটা তো অন্ধকার বাবা, চোখটা বন্ধ করলে অন্ধকার না? তো অন্ধকার রাস্তায় যাব কি নিয়ে? একটা বাতি, একটা লাইট লাগবে। কি লাইট? প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। প্রেমের বাতি থাকবে, আর সঙ্গের সম্বল পুণ্য ফল থাকবে, পাপ কিংবা পুণ্যের ফল যেটা আমরা এখান থেকে পাই। তাহলে পুণ্য ফল যদি থাকে, প্রেমের যদি বাতি থাকে, মানে তোমার মধ্যে যদি প্রেম, কোন প্রেম? ভক্তিরূপী প্রেম, তাহলে তুমি অনায়াসে যেতে পারবে সেই স্থানে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। ভগবান খেলছেন যমুনার তীরে, হ্যাঁ, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, শ্রী
যমুনার তীরে কানাই সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই কানারে লইয়া গো মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো খেলে কাঁধে ছড়া কাঁধে করা কাঁধে চড়া কাঁধে করা কাঁধে চড়ায় আর কাঁধে করা সঙ্গিয়া শ্রীরাম রইয়া কাঁধে চড়া কাঁধে করা সঙ্গিয়া শ্রীরামে লইয়া কাঁধে করা কাঁধে চড়া রঙ্গিয়া শ্রীরাম লইয়া কাঁধে চড়ায় আর কাঁধে করা রঙ্গিলা শ্রীরামের লইয়া কাঁধে করা আর কাঁধে চড়া রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই রঙ্গিয়া হরি শ্রীরামে হরি লইয়া শ্রী যমুনার তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই ছেলে কাঁধে চড়ায় আর কাঁধে করা খেলতে খেলতে এত আনন্দ হয়েছে মা ঘাম পড়ছে ভগবানের মুখ থেকে হ্যাঁ প্রখর রবির তাপে শুকাইছে মুখ প্রখর রবির তাপে শুকাইছে মুখ ওই প্রখর নবীর তাপে শুকাইছে মুখ দেখি আসি সখাগণের বড় হইল আহা দুঃখ দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ বলে আর না খেলিব ভাই ভাই কানাই রে আর না খেলিব ভাই চলো যাই ঘরে আর না খেলিব ভাই চলো যায় ঘরে আর না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কইয়াছে সবারে আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই ভাই মনে নাই ভাই মনে নাই ভাই মনে নাই ভাই ইচ্ছা খেলায় খেলায় এই যা এই মনেই নাই যে হ্যাঁ? তোর মনে আছে খুকি সামনে বসে মনে মনে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা এই তো মনে নাই মাঝে বলেছে সকাল করে ঘর আসবি দেরি করিস না খেলায় খেলায় এই যা ইচ্ছা খেলায় খেলায় মনে নাই ভাই খেলায় খেলায় মনে নাই ভাই সকালে যাইতে মা কইয়াছে সবারে আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে আর না খেলিব ভাই চলো ঘরে যা আর না খেলিব ভাই চলো ঘরে যাই তখন বলরাম দাস কহে দূর বনে গেল গাই বলরাম দাস কহে দূর বনে গেল গায় ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু ও ভাই কানু ফিরারে ধেনু বাজাইয়ে তোর মোহন বেনু ভাই কানু ফিরারে ধেনু একবার বাজাইয়ে তোর মোহনে একবার চাঁদ বদনে বেনু দিয়ে ও ভাই কানু ফিরারে ধেনু তোর চান বদনে মধুমে দিয়ে বাজাইয়ে তোর মোহনে বেনু তোর চান বদনে মেনু দিয়ে বাজাইয়ে তোর মোহনে বেনু ও ভাই কানু ফিরারে ধেনু বলরাম দাস কহে দূর বনে গেল গায় সবাই ব্যস্ত নাকি গো হ্যাঁ? কিন্তু বাঁশি যার নামে যখন বাজবে তাকে তখনই চলে যেতে হবে না মা কি আপনারা যদি পরিষ্কার ভাঙেন উত্তরটা পেয়ে যাবেন আপনারা আজকে যেখানে বসে আছেন সেই জায়গার নাম কি শুধু বৃন্দাবন নয় করিমপুর নাম বৃন্দাবন ধাম কি তাহলে আপনারা যে বৃন্দাবনে বসে আছেন এটাই শুধু বৃন্দাবন নাকি ভগবানের লীলাভূমি মথুরার পাশে উত্তরপ্রদেশে ওইটা বৃন্দাবন কোনটা বৃন্দাবন এই দেখুন বৃন্দাবন কোনটা আসল বৃন্দাবন প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে নব বৃন্দাবনের নব নাম হয় সকানন্দ হয় কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয় একটা বৃন্দাবনের নাম বলুন তো যেখানে মানুষ আর ভগবান একসঙ্গে মিলিত হয়ে রয়েছে এখনো রয়েছে আপনারা বসে আছেন সেই বৃন্দাবন নিয়ে সেই বৃন্দাবনটা কোন বৃন্দাবন আমাদের প্রত্যেকের দেহ বৃন্দাবন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তাহলে ভগবান এইখানেই থাকে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরি সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে, গুরু কৃপায় উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চ কুলে মানুষ হয়ে জন্ম লোভেছ, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। কি মা? তাহলে আপনারা এখানে যার নাম শুনছেন, এই বৃন্দাবনের অধিকর্তাকে, আপনার আমার বৃন্দাবনের মালিককে, কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, বাহ আপনারা জানেন তো গো, বোঝাই করা কলসি আনি গাড়ি চালায়, বাহ সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের, আপনারাও জানেন আমরাও জানি। কুমোরপাড়ার গরুর গাড়ি, দেহরূপী গাড়ি বোঝাই করা কলসিহারি, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক সে ভগবান। কিন্তু ভগবান যদি মালিক হয় তাহলে এত জ্বালা কেন? বারবার চেন্নাই ভেলোর যেতে হচ্ছে ট্রিটমেন্ট করাতে। শরীর আছে, ব্যাধির মন্দির, ব্যাধি তো আসবেই, কিন্তু আমরা যে যন্ত্রণা ভোগ করি শুধু শারীরিক নয় মানসিক, সেটার কারণ আমি নিজে। কারণ ভগবান মালিক হলে কি হবে, আমরা যে ম্যানেজারের হাত ধরে থাকি, ম্যানেজারটি ভালো নয়, সঙ্গে যে যাই ভাগ্নে, এই মদনেই যত গন্ডগোল। কি রাধে রাধে। এই মদনের ক্রিয়া থেকে বাঁচতে গেলে একমাত্র উপায়, মুখে হরি নাম করো, হাতে করো কাম, মুখে বলো হরি বল। কি মা? আচ্ছা আপনারা বলবেন এই বৃন্দাবনের মালিক কৃষ্ণ, তাহলে রাধাটাকে? রাধা হচ্ছে কৃষ্ণের শক্তি, আলাদা কিছু নয়। 1 টাকার কয়েনকে ভেঙে আপনি যেমন মাঝামাঝি কেটে বিক্রি করলে কোনো মূল্য পাবেন না, রাধাকৃষ্ণকে আলাদা বিচার করতে গেলে কোনো মূল্য নাই। রাধাকৃষ্ণ এক, লীলা কারণে 2 দেহ শুধু। কি? একদিকে এক, একদিকে অশোক, দুটো মিললে তবে কখনো 1 রুপি কয়েন 1 টাকা 16 আনা মূল্য, বা না হলে নাই। তার প্রমাণ এই দেখুন পেয়ে যাবেন। আপনারা যদি রাধা নামটা লেখেন, তাহলে রাধা নামটা আমি লিখবো, আপনারা আমার সঙ্গে একটু মনে মনে ভাববেন তো। আমি লিখি, এই দেখুন একটা ব দিলাম, পাশে একটা ব দিলাম, প্রথম বয়ের পরে আকার, দ্বিতীয় বয়ের পরে আকার হয়ে, তাহলে কি হলো? বাবা। তা বাবাকে যদি রাধা করতে হয় কি করতে হবে? প্রথম বয়ের নিচে বিন্দু, তাহলে ব র হলো, আর দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, তাহলে কি হলো? বটা ধ হলো, তাহলে রয়াকার ধয়াকার কি হলো? রাধা। তাহলে আমি যদি রাধা নামটা লিখি কি দাঁড়াবে? এই দেখুন, এই 3 এই 3, তাহলে দুটো ব, তাই তো? 3 কোণ 3 কোণ। এই দেখুন, স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, 6টা দাগে স্বর ঐশ্বর্য বিদ্যমান। কার? ভগবানের। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ভগবান যে ঐশ্বর্যের মালিক, বুঝতে পারছেন? যশ, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, যশ, যার কোনো কিছুর অভাব নাই, সে হচ্ছেন ভগবান, তাই তো? মানুষের 50 কলা, মানে 50টা গুণ মানুষের। দেবতার 55 কলা, দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু, তার 60 কলা, আর তার থেকে বেশি কলার অধিকারী হচ্ছেন কৃষ্ণ ভগবান, 64 কলা। এবার কথা হচ্ছে ভগবানের তো পরিপূর্ণ, তা ভগবান যে 6 ঐশ্বর্যের পূর্ণ মালিক, যার কোনো কিছুর অভাব নাই, সে হচ্ছে ভগবান। আর আমাদের অভাব আছে, তাই সারা জীবন আমরা ভিখারি। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99-এর ধাক্কা। যোগী জগন্নাথ ভাববে, ফকির মক্কা ভাববে, আর আমার আপনার মতো সাধারণ মানুষ কি ভাববে? আজ 5 টাকা আছে তো 50 কি করে হয়, 50 আছে তো 500 কি করে হয়, নাকি? আর এই ভাবতে ভাবতে আমাদের জীবন শেষ, আমাদের অভাব মিটবে না, তা আমরা ভিখারি থাকবো। তা ভগবানের তো কোনো অভাব নাই। তা ভগবান ঐশ্বর্যের, মাধুর্যের, শ্রী, যশ, জ্ঞান, বিবেক, বৈরাগ্যের অধিকারী পূর্ণ ভগবান। সেই ভগবানের সমস্ত গুণ যার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছেন আল্লাহ দিনী রাধারানী, ভগবানের শক্তি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান,
অধবিন্দু ঊর্ধ্ব কুণ্ডলী বিন্দু দিয়ে তাহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিছাড়িয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি 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 বল। আপনারা বুঝতে পারছেন তো মা? শোনা যাচ্ছে ঠিক? এবার রাধা নাম তো হয়ে গেল, কৃষ্ণ নাম লিখবো না? বলে বাকি রাখলে হয় নাকি? তা কৃষ্ণ নাম লিখি। এবার কৃষ্ণ নাম শুনবেন।